জুলাই জুলাইয়ের আন্দোলন জুলাই আন্দোলন কেন হয়েছিল? বৈষম্য ঠেকানোর জন্য কোটা ভিত্তিক যে ব্যবস্থাটা রয়েছে সেখানে সেই জায়গাটাকে সংস্কার করে মেধাবীদের একটা জায়গা তৈরির জন্য। আজকে আন্দোলন সফল হলো, আজকে প্রায় ৮-৯ মাসে এরকম হবে, ১ বছর হতে চললো। এই পুরা সময়টার ভিতরে জুলাইকে কেন্দ্র করে রাজনৈতিক অনেক ঢামাডোল তৈরি হচ্ছে, চলতেছে। জুলাইকে কেন্দ্র করে যারা নেতৃত্বের জায়গায় আসছে, ফলো আপে আসছে, তারা নেতা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যে মূল বিষয়টাকে কেন্দ্র করে এই আন্দোলন হয়েছিল, সেই জায়গাগুলো কি আজকে এখনো কোনো পরিবর্তন এসেছে? আজকে এই যে দেখেন, এখনো শাহবাগের নাচরা আন্দোলন করলো, তারপর আরো কত কত আন্দোলন হলো যে তাদের ইসের জন্য, একটা অধিকারের জন্য। আজকেও হচ্ছে। স্পেশালি যারা এদেশে টিচার আছে, সরকারি চাকরিতে আরো যে অবস্থায় আছে, সেই সব জায়গাগুলো কি অবস্থা হয়েছে? আপনারা কে কেউ কোন জায়গা থেকে ভুক্তভোগী অবশ্যই দেখতেছেন। কোনো কি চেঞ্জ হয়েছে? সরকারি সেবামূলক জায়গাগুলোতে পাবলিকের জন্য যে পরিবর্তনটা দরকার ছিল সাধারণ মানুষের জন্য, সেই জায়গাগুলোকে চেঞ্জ হয়েছে? নাকি শুধুমাত্র একটা দল গেছে, একটা অংশ গেছে, নতুন কিছু মানুষ এখন এন্ট্রি নিচ্ছে নতুন সুবিধার জন্য? রাজনৈতিক ঢামাডোলে নাগরিক অধিকার যদি নিশ্চিত তৈরি করা না যায়, এই জুলাই থাকবে না, টিকবে না। জুলাই অবশ্যই হয়তো ব্যর্থ হতে চলেছে। কিছু মানুষের কপাল খুলেছে, কিছু মানুষের কপাল পুড়েছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের অবস্থা কি? সিরিয়াসলি আমাদের অবস্থাটা কি? আপনারা যারা সরকারি চাকরির জায়গাগুলোতে আছে তাদের সাথে কথা বলে দেখেন, চাকরি করতেছে অথবা যারা চাকরি নিবে, যারা দুর্নীতির সাথে জড়িত না, যাদের ওরকম কোনো পাওয়ার নাই, কিন্তু তাদের একটা রাইট আছে যেটা পাওয়ার জন্য তারা তাদের অধিকারটা আছে, সেইখানে কি অবস্থা? এডুকেশন সিস্টেম এবং মেডিকেল সিস্টেম, এই দুইটা সিস্টেমে হাত দেন। বাংলাদেশের ভূমি ও ব্যবস্থায় হাত দেন। আমাদের কোর্টপাড়ার আইন অঙ্গন বিষয়গুলো দেখেন, কি কি হচ্ছে? কিছুই হয়েছে? শুধুমাত্র রাজনৈতিক চেতনা, বোতল, এভরিথিং, এইসব নিয়ে প্রতিদিন মাঠ গরম হচ্ছে। কিন্তু আমার আপনার যে পাওয়ার বিষয়গুলো দরকার ছিল, সেটা কতখানি কি হয়েছে? দিন শেষে এটাই হিসেবে আসবে এবং সেটাই আসতেছে, এটাই হওয়ার কথা। সুতরাং মানুষের অধিকার নিয়ে যদি নিশ্চিত করা না যায়, অধিকার বিষয়টার প্রাপ্যতা যদি নিশ্চিত এবং সুন্দর করা না যায়, আপনারা ভাই নতুন দল কে কি আসতেছেন, কে কি কোন চেতনা নিয়ে আসতেছেন, সেটা কখনোই কোনো ম্যাটার না। স্পেশালি অনেক দলগুলো আছে এখন নতুন নতুন ওই পুরাতন চেতনা, নতুন চেতনা, চেতনার ঢামাডোল খুলে বসতেছে। চেতনা দিয়ে কি হবে ভাই? আমার তো একটা সেবা লাগবে। আমি আমার অফিসে গিয়ে, আমি আমার কোর্টে গিয়ে, যে মানুষটা অন্য কোথাও চাকরি করে সে চাকরির জায়গায় গিয়ে তার সেবাটা পাচ্ছে না, আমি আপনাদের কাছ থেকে চেতনা শুনতেছি, ওই চেতনা দিয়ে আমার কি হবে? সুতরাং জুলাইকে যদি টিকায় রাখতে চান, সুন্দর বৈষম্যমূলক বাংলাদেশ গড়তে চান, প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, মানুষের অধিকার বিষয়টা একটু দেখেন। এটা যদি না হয়, এই জুলাই টিকবে না, সিরিয়াসলি।